মুসলমানদের জন্য সমস্ত ফিতনা থেকে বাঁচার জন্য শুধুমাত্র দুটি রাস্তা খোলা আছে। দিন সহকারে আত্মগোপন করার জন্য তারা পাহাড়ের নির্জনে মানুষের আড়ালে চলে যেতে পারে, অথবা মুসলমানদের জামাত এবং তাদের ইমামকে আঁকড়িয়ে ধরতে হবে। হাদিস থেকে জানা যায় ইমাম মাহদির আগমনকে কেন্দ্র করে তিনটি দল বের হবে। প্রত্যেকটি দল এক একটি অঞ্চলে আত্মপ্রকাশ করবে এবং তিনজন গুরুত্বপূর্ণ নেতা এদের নেতৃত্ব দেবেন। হাদিসে এসেছে ইমাম মাহদির খিলাফত প্রতিষ্ঠায় তারা সাহায্য করবে, আর তারা হলো: 1. ইমাম মানসুর, 2. শুআইব ইবনে সালেহ, 3. ইমাম মাহমুদ। আবার হাদিস অনুযায়ী প্রতি 100 বছরে এমন একজন আসেন। 1924 সালে খিলাফতের পতনের পর 2024 সালে নতুন মুজাদ্দিদের আগমন প্রত্যাশিত ছিল, আর বর্তমানে এখন চলছে 2025 সাল। বর্তমান পরিস্থিতিতে এই হিন্দ তথা ভারত উপমহাদেশের অবস্থাও খুব নাজুক। মুশরিকরা মুসলিমদেরকে পৃথিবী থেকে নিশ্চিহ্ন করার জন্য ইসরায়েলের ইহুদিদের মতো শুরু করেছে, যাতে বোঝা যাচ্ছে দ্রুতই হয়তো মুসলিমদের সাথে ভারতের মুশরিকদের একটি যুদ্ধও শুরু হয়ে যেতে পারে। তাহলে কে সেই মুজাদ্দিদ যার আগমনের সময় চলে এসেছে? চলুন আরো বিশ্লেষণ দেখি। দিন বা শরীয়তের আকীদা ও আমলের সংস্কারককে মুজাদ্দিদ বা জামানার ইমাম বলা হয়। আমরা যদি হিন্দ অঞ্চলে আবির্ভাব হবে সেই নেতার ব্যাপারে গবেষণা করি, যার মাধ্যমে হিন্দের যুদ্ধ সংগঠিত হবে, তাহলে এই বিষয়ে আরো জানা যাবে। আর অবশ্যই আমাদের এই বিষয়ে জানা দরকার, কারণ আমরা হিন্দ অঞ্চলেই বসবাস করি। আর এই যুদ্ধ ইমাম মাহদির আগমনের আগেই সংঘটিত হতে যাচ্ছে। মুশরিকদের সাথে যুদ্ধ নিয়ে এবং তার পরিচয় নিয়ে হাদিসে এসেছে, অচিরেই মুসলমানগণ মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধ করে হিন্দুস্তান বিজয় করবে। তখন সেই যুদ্ধের নেতৃত্ব দিবেন একজন শারীরিকভাবে দুর্বল ব্যক্তি, যার নাম হবে মাহমুদ, আর পিতার নাম আব্দুল কদির, আর মাতার নাম সাহারা। সে হিন্দের পূর্বাঞ্চলের দুর্গম নামক এলাকার একজন অধিবাসী হবে। এই ইমাম মাহমুদই হচ্ছেন শতবর্ষী মুজাদ্দিদ ও মুসলমানদের আমির। কিয়ামতের যেমন আলামত রয়েছে, তেমনি আলামতেরও অনেক বৈশিষ্ট্য রয়েছে। বৈশিষ্ট্যের দ্বারা স্পষ্ট হওয়া যায় যে হ্যাঁ, এটাই সেই আলামত। আমরা ইমাম মাহদী আলাইহিস সালামের আগমনের কয়েকটি আলামত উল্লেখ করেছি। এভাবে গাজওয়াতুল হিন্দেরও কিছু আলামত আছে, যেমন ইমাম মাহমুদের আত্মপ্রকাশ, মুসলিমদের প্রতি মুশরিকদের নির্যাতন বৃদ্ধি, দুর্ভিক্ষ, গণহত্যা। যে কেউ দাবি করলে ইমাম মাহমুদ হতে পারবে না। ইমাম মাহমুদ হওয়ার ক্ষেত্রেও হাদিসে কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য বর্ণনা করা হয়েছে, যার মাধ্যমে আমরা প্রকৃত ইমাম মাহমুদকে চিনতে পারবো। আসুন জেনে নেই হাদিস থেকে তার কি কি বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায়। তার নাম হবে মাহমুদ, তার পিতার নাম হবে আব্দুল কদির, তার মাতার নাম হবে সাহারা। সে উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশধর হবে। হাদিস থেকে জানা যায় উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশের সেই দুর্বল বালকই হচ্ছেন গাজওয়াতুল হিন্দের আমির। তিনি হিন্দুস্তানের যুদ্ধের নেতৃত্ব দিবেন এবং এই শতবর্ষী মুজাদ্দিদ। সে দেখতে হবে দুর্বল, তার চেহারায় আল্লাহ মায়া দান করবেন। তাকে সে সময়ের খুব কম লোকই চিনবে। সে আল্লাহর কাছ থেকে ইলহাম পাবে। উপাধি নাম হবে হাবিবুল্লাহ। তার সময়ে হিন্দুস্তানের মুশরিকরা মুসলিমদের প্রতি নির্যাতন বৃদ্ধি করে দেবে। তিনি হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের দুর্গম নামক অঞ্চলের পাকা নামক জনপদের অধিবাসী হবে। সে বড় যুদ্ধের শক্তির যোগান দেবে এবং তার সময়ে পৃথিবীর অধঃপতন হবে। তার সময়ে মানুষ একই সাথে 5 জন শাসকের দেখা পাবে। মুসলিমদের একটি জামাত তাকে গ্রহণ করবে না। সে দুর্বল চিত্ত ও ল্যাংড়া হবে। আবু দাউদের এই হাদিসটি আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে আল ইমান প্রকাশনী থেকে প্রকাশিত খতিবে বাগদাদী রাহিমাহুল্লাহের আজিফাতিল আজিফা এর অনুবাদকৃত বই কিয়ামত সন্নিকটে বইটি। সেখানে তার দুর্বলতা সম্পর্কে আরো বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। এই বৈশিষ্ট্যগুলো যার মধ্যে থাকবে তাকে ইমাম মাহমুদ হিসেবে চিহ্নিত করতে হবে। সবগুলো বৈশিষ্ট্য আছে এমন একজন বর্তমানে উপস্থিত আছেন। সুবহানাল্লাহ। হাদিস থেকে তার যেসব বৈশিষ্ট্য থাকার কথা উল্লেখ আছে সেগুলো সবই তার মধ্যে বিদ্যমান, যার সাথে হাদিসের কথা সম্পূর্ণ হুবহু মিলে যায়। আর সেই হলো জুয়েল মাহমুদ। বাংলাদেশ সহ ভারতবর্ষের অনেক অঞ্চলের মানুষই তাকে হাবিবুল্লাহ মাহমুদ নামে চেনে। আসুন হাদিসের সাথে তাকে মিলিয়ে দেখা যাক। জন্ম সনদ অনুযায়ী তার নাম জুয়েল মাহমুদ। তার পিতার নাম মোহাম্মদ আব্দুল কাদের। সনদে তার মাতার নাম সাহারা বেগম।
হাদিসে সেই দুর্বল বালকের উল্লেখিত বৈশিষ্ট্যগুলো যেহেতু তার মধ্যে বিদ্যমান, সেহেতু ইনি সেই উমর রাদিয়াল্লাহু আনহু এর বংশধর। বর্তমানে সাহায্য ছাড়া খুব কমই চলতে পারে, তাকে খুব কম মানুষই চিনে, এমনকি বেশিরভাগ আলেমরাও তাকে নিয়ে কিছু বলে না। কেন বলে না, এ বিষয়ে আমরা সেসব আলেমদেরকে প্রশ্ন করতে পারি। যেহেতু সে হাদিসের 12 ইমামের একজন, সেহেতু সেও আল্লাহর কাছ থেকে ইলহাম পায়। তার উপাধি হাবিবুল্লাহ, আল্লাহ নিজেই তাকে হাবিবুল্লাহ করেছেন। এছাড়া হাদিসে বর্ণিত অন্যান্য বৈশিষ্ট্য তার সাথে মিলে যায়, তাই সে হাদিস অনুযায়ীও হাবিবুল্লাহ। তার সময়ে অর্থাৎ এখনই আমরা মুশরিকদের উগ্রতা সব থেকে বেশি দেখতে পাচ্ছি, এই আলামতটিও মিলে যায়। সে হিন্দুস্তানের পূর্ব ভূখণ্ডের অর্থাৎ বাংলাদেশের থেকে প্রকাশ পেয়েছে এবং হাদিস অনুযায়ী বালাদিল উসর থেকে অর্থাৎ দুর্গম নামক অঞ্চল থেকেই প্রকাশ পেয়েছে। জুয়েল মাহমুদের জন্মস্থান নাটোরে, যাকে পূর্বে নাটোর বলা হতো, এর অর্থই দুর্গম, এবং সে পাকা ইউনিয়নের বাসিন্দা। সে ইতিমধ্যে মুসলিমদের ঐক্যের ডাক দিয়েছে। অনেকেই দলে দলে যুক্ত হচ্ছে এবং বায়াত নিয়ে বড় যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছে। হাদিসে উল্লেখিত 5 জন শাসকের বৈশিষ্ট্যের সাথে মিলে যায় এমন 5 জন শাসক এখনই পৃথিবীতে আছে। পথভ্রষ্ট আলেমরা সহ অনেকেই তার বিরোধিতা করছে, তারাই ফিতনা সৃষ্টি করছে এবং ঘুরে ফিরে তারা নিজেরাই সেই ফিতনায় পতিত হচ্ছে। তার শারীরিক বৈশিষ্ট্য হাদিসের সাথে হুবহু মিলে যায়, যেটাকে মেডিকেল টার্মে বলা হয় মায়োপ্যাথি। এবং ছোটবেলা থেকেই মাহমুদ মায়োপ্যাথি রোগে আক্রান্ত। রোগের কারণে মাহমুদের হাতের বাহু, উরুর মাংসপেশি শুকিয়ে গেছে, ফলে স্বাভাবিক মানুষের মতো হাঁটাচলা, কাজকর্ম করতে পারে না, শারীরিকভাবে খুবই দুর্বল। দেখা যাচ্ছে প্রত্যেকটা বৈশিষ্ট্যই তার সাথে মিলে যাচ্ছে। ইনি সেই হাদিসে বর্ণিত ব্যক্তি যিনি গাজওয়াতুল হিন্দের আমির, শতবর্ষী মুজাদ্দিদ এবং ইমাম। তিনি হচ্ছেন এই জামানার আল্লাহ প্রদত্ত ব্যক্তি। তাকে অস্বীকার করা মানে হাদিসকেই অস্বীকার করা। এখনো যারা প্রস্তুত নন, জামায়াতবদ্ধ হননি, তারা হয়তো আর সুযোগ নাও পেতে পারেন। গাজওয়াতুল হিন্দ সন্নিকটে, সুতরাং অবশ্যই আমাদের এই ইমামের জামাতকে আঁকড়ে ধরতে হবে যদি আমরা নিরাপদ থাকতে চাই, সঠিক ইসলামটি পেতে চাই এবং হিন্দুস্তানের যুদ্ধে শরিক হতে চাই ইনশাআল্লাহ।